গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 8:30 বাজে। এখানে চা হয়ে গেছে, চায়ের লোক নেই, বাথরুমে গিয়ে বসে আছে। এখানে আমার জন্য একটা রুটি করলাম, ফ্রিজে অনেকটা আটা ছিল, তাই ভাবলাম একটা মোটা করে রুটি করে নিই, চা দিয়ে রুটি খেয়ে নেবো। আগে পেটটা টাইট করি, তারপরে কি রান্না বান্না হবে পরে চিন্তা করব। আজকে ভেবেছি মায়ের বাড়ি যাব, এখনও দোনো চলছে, যাব কি যাব না। এখন ওই গানটা মনে পড়ে গেল, যাব কি যাব না ওইটা। এখন চলুন ও আসুক, ওকে চাটা দিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার, ঘড়ির কাঁটা এখন 10:05 হতে যায়। রান্নাঘরে এসেছি, রান্নাবান্না একটু জোগাড়জাটি করে নিয়েছি। আজকে সিম্পল রান্নাবান্না হবে, ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল, আর তার সাথে হবে মেথির শাক ভাজা। তো তিশান ওই ঘরে পড়তে বসে গেছে, বাসি বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। আর একটু রান্নাবান্না সেরে, কাজবাজ সেরে যাব হচ্ছে আমাদের রামতলায়, সামনের মার্কেটটাতে। তো তিশান একটা খেলনা কিনবে। কালকে তন্ময়ের থেকে জোর করে, মানে কি বলবো, বায়না টায়না করে পয়সা নিয়েছে। তো বলছে আমাকে একটা খেলনা কিনে দাও, খেলনা কিনে আনছে। এখন তোর আর খেলনা মানে খেলার বয়স আছে বলুন তো? 6-এ উঠে গেছে। তো কি কিনবে, দোকানে যাক, গিয়ে পছন্দ করুক কি কিনবে, নিয়ে যাব একবার। আজকে বিকেলবেলা না হবে না, 5:30 থেকে পড়া, ঘরে আস্তে আস্তে 7:30 পৌনে 1 বেজে যাবে। তো সেই জন্য এখনই চলে যাবো। এই 11:30 মোটামুটি দোকানগুলো খোলে 11টার পরে। তো 11:30 12টার দিক করে গেলে সব দোকান খুলে যায়। তো যাবো যখন একবারে একটু চা পাতাও নিয়ে চলে আসবো, এদিক দিয়ে বেরোবো, চা পাতা নিয়ে চলে আসবো। আর অনেকগুলো কাজ হবে, যাওয়ার সময় এখানে কেবিলের টাকাটাও দিয়ে দেবো, একই গলিতে পড়ে একদম, ওদিক দিয়ে বেরোবো, কেবিলের টাকাটা দিয়ে একবারে বেরোবো। কি কিনবে কি জানি, দেখবেন কিনে নিয়ে এসে 1 সপ্তাহ খেলবে, তারপরে ভিতরে ফেলে রাখবে। জানেন, আমি বলছি ওর থেকে বরঞ্চ ওই টাকায় কিছু খা, বলছে না আমি খেলনা কিনবো। কি বলবো বলুন তো। এখানে ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি, ডিমের আলু সিদ্ধ করে নিলাম। এখানে ডিম সিদ্ধ হচ্ছে, চালটা ভিজিয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। রান্নাবান্না কাটাকুটি হয়ে গেছে বললাম। আর এই দেখুন বাসি রুটি 2খানা পড়ে আছে, এটা আর কেউ খাবে না, ফেলে দিতে হবে। আমি তো একদমই খাবো না, আমার তো খেলেই পুরো পেট বুক সব জ্বালা জ্বালা করবে, খাবোই না, ফেলে দেবো। আর মাও খেতে পারছে না, মারও নাকি খেলে পেট ব্যথা করছে। ডিমটা আরও 5 মিনিট সিদ্ধ হবে, 5 মিনিট হয়েছে, 10 মিনিট করলে পুরোপুরি সিদ্ধ ভালো হয়। আর এখানে একটু আলুর দম আছে কালকের, এটা তিশানকে বলছি কি চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নে, কি আর ব্রেকফাস্ট করবে। আর আমিও কি খাবো এখনও জানি না, আগেই বাসনপত্রগুলোকে তুলি, আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো করিও। হ্যাঁ, মেথির শাক ভাজা করব বললাম তো, এই যে মেথির শাক কেটে নিয়েছি, অল্প করেই করলাম, আমি একা খাবো। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিই। ডিম আমি ভালো করে সিদ্ধ করতে পারি না, জানেন, নয় আমার কম সিদ্ধ হয়ে যায়, আর বেশি সিদ্ধ হলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু কম সিদ্ধ হয়ে যায়। তবে আমার শাশুড়ি বলছিল যে 15 মিনিট কি 10 মিনিট ডিম সিদ্ধ করবে, দেখবে খুব সুন্দর ডিম সিদ্ধ হয়ে যায়। ঠিক তাই, 10 মিনিট দিয়েছি, দেখুন ভালো ডিম সিদ্ধ হয়ে গেছে। মাথাটা জানেন তো যেন টিপ 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 করে ব্যথা করছে, শান্তি নেই আর জীবনে। ডিমগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এই তেলের মধ্যেই ফুলকপিটা ভেজে নেবো। তন্ময় আবার বলবে লাল লাল করে ডিম ভাজবে, আমি বলি এবারে পুড়িয়ে দেবো, লাল লাল করে ভাজবে। ফুলকপিটা একটু হালকা করে ভেজে নেবো, রোজের ফুলকপি খাওয়া তো, ওই জন্য জানেন তো অত তেল দিয়ে ভাজি না, তাও তো আজকে দেখছি ভালোই তেল হয়ে গেছে। এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে আলুটা কষিয়ে নিয়েছি, এইবারে দিয়ে দেবো ফুলকপি, তারপরে দেব ডিম, সব একসাথে দিয়ে এবারে কষাবো। আজকে তিশানের 5:30 থেকে পড়া, আপনাদের বললাম না, আন্টি একটু আগে ফোন করেছিল, বললো 6:30 থেকেই পড়াবে। ভালোই হয়েছে। এটা ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো, দিয়ে তারপরে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো। মশলাটা কষাতে কষাতে দেখছি আদা রসুন এইটুকু পড়ে আছে, আমার তো দেখে মাথায় হাত, হায় হায় আমি কি করে তাহলে তরকারিটা করব, ওই দিয়েই করলাম, ধুর আর এখন কে বাটবে বলুন তো। তারপরে কড়াই মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ টমেটো ভাজাও হয়ে গেছে, এখন আবার সেই গ্যাস বন্ধ করে আমাকে মশলা করতে হবে। দিয়ে দিয়েছি, আলুটা একটুখানি সিদ্ধ করব ভাবছি বেশি করে, তাহলে একটু ঘাঁটা ঘাঁটা হবে তো, ঝোলটা তাহলে ঘন হয়ে যাবে। চলুন
রান্না বান্না হয়ে গেছে, এখানে ভাত তরকারি আর মেথির শাকটা ভেবেছিলাম ভাজবো, কিন্তু ভাবছি একটু আলু সেদ্ধ দিয়ে শাকটা সিদ্ধ করে মাখবো, খেয়ে কেমন লাগে দেখবো আজকে। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, মোছামুছি করে নিয়েছি, যা বাসন ছিল সব মেজে পরিষ্কার করে নিয়েছি। এখন বাজতে যায় প্রায় 11টা 20। ঘরদোর মোছাও হয়ে গেছে। আজকে মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে। তিশান ব্রেকফাস্ট করে নিয়েছে, আলুর দম দিয়ে মুড়ি, কিন্তু আমি সেই যে চা খেয়েছিলাম অত মোটা রুটিটা দিয়ে আমার পেটটা এখনও ভার হয়ে আছে। সব মোছামুছি করে নিয়েছি। তিশানের একটা খালি স্কুলের সোয়েটার ভিজিয়েছি, ওটা কাচতে হবে। আজকে হেভি ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওরে বাপরে, বাইরে একদম যাওয়া যাচ্ছে না, একটু রোদও নেই জানেন তো, যে একটু দাঁড়াবো। চলুন, যাবি তো? এখন এর জন্য আমাকে যেতে হবে রামতলা। আজ 11:45, তিশান এখানে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। ও তো তার আগে দৌড় মারে, আমার দৌড় মারলে হবে? চাদর নিতে হবে, কি ঠান্ডা, ওরে বাপরে। চলেন, চাবি চালানি, একটু বাড়ি গেলে ভালো হতো জানেন, একটু দরকার ছিল বাড়িতে, কিন্তু কখন যাব আমি নিজেও জানি না। চলুন যাই, দেখি কি খেলনা কেনে, দেখি রকমটা কি করে। এটা একটু চেঞ্জ করে দাও। আচ্ছা দুটো এখন সকালবেলা বলে রাস্তাঘাট ফাঁকা, কিন্তু সন্ধ্যাবেলা আসে কোন শীতে কি করে শীতে হাতটা ছাড়া। বাবা কত ভিড় তো রে, আসার সময় নেবে, আসার সময় সাইড দিকে বাবা বললে দিয়ে দেবে, ওদের তো ভরাই থাকে। 300 টাকা দানা চা দিন, 200, আর দুটো আমুলিয়া 10-এর প্যাকেট। 500 টাকা এরকম দাম আছে। 218 টাকা এই 300 আইগো রাখানি 300 টাকা দুটো এই যে দুটো আর কি দেবো 300 টাকা হয়ে গেছে। ওর জুতো খুলো, ওর নিয়ে চলে, কিছু হবে না, নিয়ে আয় না। এগুলো কত করে গো? 10-এর কোনগুলো? আর এগুলো? ওগুলো 30 টাকা পিস, জোড়া 50। 10-এর কোনগুলো? এগুলো 10-এর। কাপগুলো জানো নিয়ে যাচ্ছি, ভাঙছে না, কিন্তু কিছুদিন ইউজ করার পরে না ভালো মাল নে না একটু, ওইগুলো কম দামে 30 টাকা 40 টাকার কাপ নিয়ে যাচ্ছি। তাহলে কাঁচের কাপ নিয়ে নে। এই তো কাঁচের কাপই তোমার এখান থেকে 4খানা নিই, কাঁচের কাপগুলো কিছু হচ্ছে না, কিন্তু 20 টাকা 15 টাকার কাপগুলো নিয়ে যাচ্ছি না, দেখছি কেমন ফোঁটা ফোঁটা মতো উঠে যাচ্ছে। ইউজ করার পর ওগুলো কি হয়, তাও তো পাল্টে পাল্টে মাল নেই। যাক এইটা নতুন এসছে, ওইটা এসছে, এটা নেই না, এটা ভালো হবে। এগুলো কত করে? 30 টাকা জোড়া, 50 পিস। দাঁড়া না, দেখতে দাও, এটাই দুটো দাও। আর ওরকম হবে না তো, তাহলে আর ইউজ করা যাচ্ছে না। এইটা মনে হচ্ছে আশা করি হবে না, নতুন কোম্পানি বার করেছে তো, আশা করি হবে না। আমি তোমাকে বলবো ভাবি, আমার মনেই থাকে না যে কাপগুলো কেন এরকম হচ্ছে। আগে এরকম হচ্ছিল না, আমি এই রিসেন্ট কদিন নিয়েতে গাড়ি চালা, প্রাইভেট গাড়ি, অনেক দিন হলো, 3-3.5 বছর। বেগুন কত করে বললে মাসি? 60 টাকা। ও মাসি বেগুন 50 করে নাও, আর 5 টাকা দাও, 50 করে নেবা। 55 না, 50 টাকা কেজি না। ও বাবা, ওই একটাই অনেক, আমি একা খাবো। তুমি ওইটা বেগুনটা আগে দেখো, একই দাম তো দিল, দাও 300 দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 100 বেগুন ওই দিয়ে কিনতে যাবে 20 টাকা করো।
তাহলে তোমার 33, 35 35 আর 8-এ 43। না 3 কম হবে। ঘরে কিন্তু 3 চলছে প্রত্যেকের দাম এইটা কিনলে একটু করে ঠিক আছে তোর তুমি ভালো করে রেখে নাও, আমি ভালো করে রেখে নাও, অনেক খারাপ বলবে না। বের দিয়ে দিন। না খুলে দিন না। হ্যাঁ এই সাইড এটা একটা দিন খাবে না নিয়ে না নিয়ে যাও। আর কি আর তুই এটা খাবি আর এটা একটা দিয়ে দে। এইটা দুটো দিয়ে দিন। এটা দুটো এটা একটা। বাজে 12:30 বাড়ি চলে এসেছি। দেখুন ওই যে ওইটা কিনে নিয়ে এসছে। রিমোট দেওয়া গাড়ি মানে গত 20 দিন ধরে মাথা খারাপ করে দিচ্ছিল। খুশি? হ্যাঁ, যত্ন করে রাখবি যেন ভেঙে টেঙে না যায়। আর এখানে মন জিনিস থেকে 3টে কেক নিয়েছি, চা পাতা নিয়েছি, 2টো দুধের প্যাকেট নিলাম, এখানে একটু সবজিপাতি নিয়েছি। খিদা পেয়ে গেছে, ওই জন্যই আরও কেকের দোকানে ঢুকলাম। অনেক দিন কেক খাইনি মন জিনিসে। এই দেখুন এই 3টে কেক নেওয়া হলো। প্রথমে ম্যাঙ্গো নেওয়া হচ্ছিল, তারপরে ওপরে এই তিনটে বলছি এই কেকগুলো তিশান দেখতে পেয়েছে। এটা একটা নতুন ধরনের, আমি যতবার গেছি এইরকম কেক আমি একবারও দেখতে পাইনি। আমি একটা এইটা নেবো, একটা তিশানকে দেবো। আর তন্ময় চকলেট কেক খেতে ভালোবাসে, কথা আমার খালি আটকে যায়। তন্ময়ের জন্য চকলেট কেকটা রেখে দেবো। এখানে গরম জল বসিয়ে দিয়েছি, স্নান করব আমি। আমার গা হাত পা ম্যাজ ম্যাজ করছে, গরম জলে চান করব। আর এখানে শাকটা এখনও আলু সিদ্ধ বসানো হয়নি। আর এই যে 2খানা কাপ কিনলাম, দেখুন পুরো নতুন ডিজাইনের একদম। এখানে বাচ্চাগুলো খেলছে তো এত আওয়াজ হচ্ছে। এই দেখুন কি সুন্দর না? পুরি বাবা রে বাবা, একদম নতুন স্টাইলের। দেখুন বাজারে গেলে আমার একটু কাপ না কিনলে মনটা ঠিক ভরে না। সুন্দর হয়েছে না বলুন? কি সুন্দর হয়েছে কাপগুলো, দেখুন ভালো লাগছে দেখতে বেশ। এখন বাজে 1:25, আমি স্নান করে চলে এসেছি। তিশান স্নান করতে গেছে। তন্ময় কখন আসবে ফোন করছিলাম, তোলেনি, আর ফোন করব না। আর মেথির শাকটাও সিদ্ধ করে নিয়েছি। প্রথমে আলুটা সিদ্ধ করে তারপরে একটা সিটি দিয়ে দিলাম, নাহলে না গলে যাবে একদম। আর তিশানের এখানে জল গরম হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। কেকটা খেয়েছি কিন্তু পেট ভরেনি। সকালবেলা তখন 8:30 না 9:15টার সময় একটা রুটি দিয়ে চা খেয়েছিলাম, ব্যাস সেই যে চলছে। আজকে আমার দুপুরে লাঞ্চ মেনু, এখানে ভাত, মেথির শাক সিদ্ধ করে আলু দিয়ে মেখেছি, খেতে খুব সুন্দর লাগছে। আমি প্রথমবার এরকমভাবে খেলাম। আর এখানে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। তন্ময় আসতে বলছে দেরি হবে, তিশান বলছে একটু পরে খাবে। আমি ভোজনটা সেরে নিই, কারণ আমার খুব জোর খিদে পেয়েছে। আর আলু সেদ্ধটা অনেকটা নিয়েছি, কারণ আর কেউ খাওয়ার মতো নেই। আর এগুলো তো খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। মেথি শাক সিদ্ধ করেও যদি শুধু চটকে নুন দিয়ে আর সর্ষের তেল দিয়ে মেখে খান সেটাও ভালো। আর এরকম যদি শুধু না খেতে পারেন তাহলে আলু সেদ্ধ দিয়ে মেখে খাবেন। তবে এটা আমি প্রথমবার করেছি তো, আমি মুখে দিয়ে দেখেছি, খুব সুন্দর খেতে হয়েছে, ভালো লাগছে খেতে। চলুন খাওয়া দাওয়া করে নিই, এখন প্রায় 2টো কাছাকাছি বাজতে যায়। গুড ইভিনিং, সন্ধ্যা এখন 6:20 হতে যায়। এখানে আমার জন্য লিকার চা বসিয়ে দিয়েছি। তন্ময় এসে একটু ফুলকপির তরকারি ছিল, ওই দিয়ে মুড়ি খেয়েছে। কিন্তু এখন একটু চা তো চাই, শীতকাল। কালকে আপনাদের বলেছিলাম 6টার মধ্যে আমি বাসন মেজে রাখবো। দেখুন বাসন পড়েই আছে। আজকে এত মাথার যন্ত্রণা করছিল বিকেলের পর থেকে, এক ঘুমে একদম 3টে শুয়েছি আর উঠেছি একদম 5:35। তারপরে উঠেই
ভিডিও আপলোডের কথা মনে পড়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। আমি ভাবলাম আধা ঘন্টা শুই, তারপরে উঠে ভিডিওটা আপলোডে দেবো। ঝটপট করে উঠে আগে আপলোডে বসালাম ভিডিওটা। একটু বেশি করেই চা খাই, বাবা যা ঠান্ডা পড়েছে। এদিকে পড়তে চলে যাচ্ছে। টুপিটা ভালো করে মাথায় দে। একটা বড় জ্যাকেট আছে, তারপরেও এই ছোট্ট জ্যাকেটটা পরবে। হবে না, টেনে টুনে একদম। টাটা। এই কাপগুলো রেখে দিলাম, সকালে দুধ চা খাবো। লিকার চা খেলে কাপগুলোকে না অসম্মান করা হবে। আর এখানে চা পাতাটাও এখন খুলবো না। এখন বাজে 7:20। আমি একটু রেডি হয়ে বেরোচ্ছি বাজারে যাবো, একটু সবজিপাতিও কিনে নিয়ে আসবো। আর তন্ময় রাত্রিরে কচুরি খাওয়া বলছে, বেরোচ্ছি এখন কচুরিটাও নিয়ে চলে আসবো। আমাদের জন্য ভাবছি একটু চাউ করব, দেখছি কি করব, এখন ঠিক নেই। চাউ খেলে না আবার গ্যাস অম্বল হয়ে যাবে, সব দিকেই সমস্যা, করলে কি হবে। এখন যাই, টিশানায় আস্তে আস্তে 8:30 বাজবে আমার। এই যাবো আর আসবো, বেশিক্ষণ সময় লাগবে না। এখন বাজে 8:30। এই যে 3টে নারকেল আনতে গেছিলাম, আর এখানে একটা ফুলকপি আর একটু পেঁয়াজ কলি নিয়ে এলাম, যেটা তন্ময় খাবে, আমরাও খাবো। আর এখানে কেজিখানেক পেঁয়াজ নিয়ে চলে এসেছি। রাত্রে হবে আলু দিয়ে প্লেন চাউ। এখানে একটা চাউয়ের প্যাকেট নিয়ে চলে এসেছি। বিশেষ করে গেছিলাম এই নারকেলগুলোই কিনতে। সকালে বলে এসেছিলাম, সন্ধেবেলা যেতে বলেছিল, ওই জন্য গেলাম। মারাত্মক ঠান্ডা পড়েছে, হেভি হাওয়া দিচ্ছে। এগুলো ফ্রিজে তুলে রাখবো। সকালে যা সবজিপাতি নিয়ে এসেছি ওগুলো তন্ময় কিছুই খাবে না, ওই জন্য ওর জন্য ফুলকপি আর পেঁয়াজ কলি। শুধু তন্ময় কেন, তিশানও খাবে না, বাবাকে দেখে দেখে ছেলেও শিখে গেছে। আর এখানে কচুরি। এই কচুরির দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার শরীর আরও খারাপ হয়ে গেছে। এখানে আছে, এটাতে মনে হয় ডাল, কী ডাল বলে, ছোলার ডাল। আর এটাতে কচুরি। তিশানের জন্য 2টো নিয়ে এসেছি, আর আমি একটা খাবো, শুকনো ডাল দিয়ে খাবো না, আর ওর জন্য 5টা। আমাদের তো চাউ হবে, অসুবিধা নেই। এখানে একটু ভাত আছে, ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে অনেকটাই ভাত আছে, কালকে না একজনের মতো হয়ে যাবে। এটা একটা এর মধ্যে ঢেলে রাখি। আর এই কচুরি আনতে গিয়ে আমার মনে হয় একটুখানি, একে ছোট দোকান, তার মধ্যে মানে ভিড় হয়ে গেছে। আর এই বাসনগুলো মাজবো এখন, বাসনগুলো মেজে তারপরে চাউমিন করব। রাতে খেতে তো হবে, না খেয়ে তো থাকতে পারবো না। এখানে চাউমিন করব, সবজিপাতি সব রকম দিয়েছি, যা ছিল সব কেটে নিয়েছি। ফুলকপি, এখানে আলু, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি সব রকম একটু একটু করে দিয়ে অনেকটা হয়ে গেছে। এটা ভাজলে অল্প হয়ে যাবে। এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, কড়ায় তেল দিয়ে দিয়েছি, চাউমিন সিদ্ধ করে জল ঝরতে দিয়ে দিয়েছি। আর এখানে সেই যে ফাটা ডিম নিয়ে এসেছিলাম, 2খানা পড়ে আছে, করে নিই, কারণ ফাটা ডিম না বেশি দিন থাকে না। এখানে সবজিটা একটু সিদ্ধ বসিয়ে দিয়ে আমি বাসনটা মেজে নেবো। এখন প্রায় 9:30 বাজতে যায়। চলুন রান্না শুরু করে দিই। আজকে সন্ধ্যে থেকে একটুও বসিনি, একটুখানি চাটা খেলাম, তারপরেই বেরিয়ে গেলাম রামতলা। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে তারপরেই সবজিটা দিয়ে দেবো। খুব একবারে আহামরি করে করবো না, লাস্টে খালি দেবো ম্যাগি মশলা। মাকে একটু ম্যাগি মশলা আনতে দিয়েছি। এখন বাজে রাত্রি 10টা। চাউমিন মোটামুটি হয়ে গেছে, ডিমটা আলাদা করে ভেজে নিলাম। এইবারে চাউমিনের মধ্যে দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নামাবার সময় দেবো হচ্ছে ম্যাগি মশলা। আর একটু তেল কমই দিয়েছি, খুব বেশি একদম আহামরি করে করিনি, কারণ 2 দিন ছাড়া ছাড়াই চাউমিন খাওয়া হচ্ছে। আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে রাত্রে রান্না বান্না করতে। অসুবিধা নেই, চাউমিন তো গরম গরম একদম নামাবো আর খাবো, আর একদম শুয়ে পড়বো। তাহলে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।